শেয়ার কলিং বিষয় নিয়ে কিছু কথা বলবো, পাশাপাশি আপনাদেরকে বাংলাদেশের সৌন্দর্য দেখাচ্ছি ট্রেন থেকে ভিডিওটা করা। তবে আমি মালয়েশিয়ার কলিং বিষয়ে কথাগুলো বলবো, ভিডিওটা বাংলাদেশের কিন্তু কথাগুলো বলবো মালয়েশিয়ার সম্পর্ক নিয়ে। বিশেষ করে যারা 2026 সালের কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আপনারা যারা পাসপোর্ট বানাইছেন, বিএমইটি রেজিস্ট্রেশন করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন এবং নমিনি দিছেন, আলহামদুলিল্লাহ তারা অনেকটা এগিয়ে গেছেন। যারা করেন নাই, পাসপোর্ট করেন নাই, পাসপোর্ট করেন, পাসপোর্ট করে বিএমইটি রেজিস্ট্রেশন করেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন এবং নমিনি দেন, এগুলো কমপ্লিট করে রাখুন। পাশাপাশি আপনারা চেষ্টা করুন বয়েসলের মাধ্যমে যোগাযোগ করে, সরকারিভাবে যোগাযোগ করে মালয়েশিয়াতে আসার জন্য। অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমার তো মালয়েশিয়ায় যাব, আমার তো বাংলাদেশে বয়েসলে কীভাবে যাব, আমার তো এখানে লোক নাই, আমার তো কেউ নাই, আমার তো কোনো নেতা নাই, আমার কোনো আত্মীয়স্বজন নাই, কীভাবে যাব? আপনারা সরাসরি বয়েসল অফিসেই চলে যাবেন। ওখানে আপনারা নিজেরা যে যোগাযোগ করবেন, কথা বলবেন, A to Z আপনাদেরকে সরকারিভাবে আপনাদের দিক নির্দেশনা দিয়ে, এবং পাশাপাশি যদি দক্ষ হন, অদক্ষ হন, যদি তারা সিলেক্ট করতে পারে বা আপনি যদি সিলেক্টেড হন, সেক্ষেত্রে আপনার জন্য আলহামদুলিল্লাহ। এরপর আসুন, যদি আপনি সিলেক্ট নাও হন, যদি আপনি কোনো দালালের মাধ্যমে আসেন, সেক্ষেত্রে আপনি জেনে বুঝে মালয়েশিয়ার জন্য টাকা পয়সা পাসপোর্ট জমা দিবেন। বিশেষ করে বাংলাদেশ এবং মালয়েশিয়াতে যে 25টা রিক্রুটিং এজেন্সির নাম বলা হয়েছে, সেই নামের তালিকা আমি দিয়ে দিছি। সেই নামের লিস্ট অনুযায়ী আপনারা তাদের কাছে পাসপোর্ট এবং টাকা কাগজপত্র জমা দিবেন। এ ব্যতীত অন্য কারো কাছে দিলে আপনি প্রতারণার শিকার হবেন 100%। কারণ যারা ছাবে কাজ করবে এরা অনেকে ওই সময় মতো কাজ করতে পারবে না, লোক পাঠাইতে পারবে না, আপনার টাকা এবং পাসপোর্ট দুটাই আটকা পড়ে যাবে। সেহেতু আপনারা চেষ্টা করবেন যে 25টি রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যমে কাজ করার। 2 নম্বর, 8 লক্ষ 10 লক্ষ এরকম কোনো ঘোষণায় আসে নাই কত টাকা খরচ হবে সরকারিভাবে বেসরকারিভাবে, সে বিষয়গুলো আপডেট দিব। যদি আপনারা আমার পেজটা ফলো করে থাকেন, আপনারা যদি আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন কলিংয়ে আসতে লাগলে আপনার সেই সকল কোম্পানি, যেসব আপনি কোম্পানিতে আসবেন, কি কাজ হতে পারে, থাকা খাওয়া, স্যালারি কত, A to Z কন্ট্রাক্ট ফর্মে সই করার পর অনেক সময় মালয়েশিয়া আসার পরে প্রতারণার শিকার হয়। এজন্য চেষ্টা করবেন যে সব সময় কাজগুলো পারফেক্টলি করার জন্য এবং কাজটা যাতে সঠিক হয়, সেজন্য আপনার যদি মালয়েশিয়াতে কোনো লোক থাকে তার মাধ্যমে যাচাই বাছাই করে নিয়ে মালয়েশিয়ার জন্য টাকা